দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এবার খেলা জমে পুরো ক্ষীর। এনডিএ সরকারে ঘুম উড়িয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন ইন্ডিয়া জোটের হেমন্ত সোরেন। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। জেল থেকে বেরোনোর এক সপ্তাহের মধ্যে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে হেমন্ত সোরেন। বুধবার সন্ধ্যায় রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণের কাছে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন চম্পি সোরেন। আর তার 24 ঘন্টার মধ্যে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্তকে শপথ বাক্য পাঠ করান। এ নিয়ে তৃতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন। চলতি বছর 31শে জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা ইডি। গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রী পদ ছাড়েন তিনি। 5 মাস রাঁচির বিরসা মুন্ডা জেলে ছিলেন হেমন্ত। 28শে জুন হাইকোর্টের নির্দেশে ছাড়া পান সোরেন। তারপরই ফের মুখ্যমন্ত্রী কুর্সিতে বসার তোড়জোড় শুরু করেন তিনি। এদিকে হেমন্তের অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রী করা হয় দলের জনপ্রিয় মুখ চম্পি সোরেনকে। গতকাল আবার জেএমএস এর নেতৃত্বাধীন জোটের একটি প্রতিনিধি দল বুধবার রাজভবনে রাজ্যপাল রাধাকৃষ্ণের সঙ্গে দেখা করেন। সেই প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস রাজ্য সভাপতি রাজেশ ঠাকুর, মন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা সত্যানন্দ ভোক্তা এবং বিধায়ক বিনোদ সিং। হেমন্ত সোরেনের স্ত্রী তথা বিধায়ক কল্পনা সোরেনও প্রতিনিধি দলে ছিলেন। তারা ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণের কাছে সরকার গঠনের দাবি জানান। রাজ্যপালের কাছ থেকে গ্রিন সিগন্যাল মেলায় 24 ঘন্টার মধ্যে আজ বৃহস্পতিবার শপথ নেন হেমন্ত সোরেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইন্ডি জোটের অন্যতম নেতা হেমন্ত জেল থেকে ফিরে মুখ্যমন্ত্রী কুর্সিতে বসায় একটু হলেও চাপ বাড়ল মোদী সরকারের উপর। এর অন্যতম কারণ কেন্দ্রীয় সংস্থা ইডি হেমন্তকে গ্রেপ্তার করেছিল, আর হাইকোর্ট ইডিকে দোষে হেমন্তের জামিনের নির্দেশ দেয়। বর্তমানে জিএমএস এর সুপ্রিমো পদে রয়েছেন হেমন্তের বাবা শিবু সোরেন, দলের কার্যকরী সভাপতি হেমন্ত। রাজনৈতিক মহলে জল্পনা, শিবু পুত্রকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়ার বিনিময়ে চম্পিকে নতুন কার্যকরী সভাপতি করা হতে পারে।